স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, উনার বাড়ির সামনে দিয়ে হচ্ছে মাদকের সবচেয়ে বড় করিডোর। যা নিজের ঘরটাই ঠিক রাখতে পারছে না, সে আবার বাংলাদেশের দায়িত্ব নাকি নিবেন। আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো এই নির্বাচনের পরে মানুষের জীবন গুণগত পরিবর্তন আসবে। গুণগত পরিবর্তন দূরে থাক, আমাদের সমাজের কোন স্তরের কোন মানুষ ভালো নেই। এই ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করেন, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে মন্দা রয়েছে। প্রাইভেট ইনভেস্টররা বাংলাদেশে এখন আর ইনভেস্ট করতে আগ্রহী না। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেছিলেন উনি হয়তো একাই দেশ চালিয়ে নেবেন। হাসিনার ব্যবস্থা জিয়ে রেখে এটাকে সেবা শুশ্রূষা করে এটার মধ্য দিয়ে উনি হয়তো দেশটাকে চালিয়ে নেবেন, কিন্তু উনি এটার পরিণতি উনাকে যারা বুঝাচ্ছেন উনি এখনো পর্যন্ত বুঝছেন না, উনাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। প্রিয় বঙ্গবাসী, আপনারা জানেন এই তরুণ সমাজকে দেওয়ার কথা ছিল চাকরি, কর্মসংস্থান দেওয়ার কথা ছিল, কিন্তু এই কর্মসংস্থানের পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাদক, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অনলাইন জুয়া। মাদক এবং অনলাইন জুয়া সমাজ সয়লাভ হয়ে গিয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে মাদকের বিরুদ্ধে অভিযান। অবশ্য কোন ঈদের পরে এটা উনি নিশ্চিত করেন নাই। উনাদের অবশ্য ঈদের পরেরটা কোন ঈদের সেটা কখনোই নিশ্চিত করে না। ঈদের পরে রমজানের ঈদ গেল, কুরবানি ঈদ গেল, আবার রমজান ঈদ আসবে, আবার কুরবানি ঈদ আসবে, কিন্তু মাদকের বিরুদ্ধে অভিযান আমরা আর দেখতে পাবো না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, উনার বাড়ির সামনে দিয়ে হচ্ছে মাদকের সবচেয়ে বড় করিডোর। যা নিজের ঘরটাই ঠিক রাখতে পারছে না, সে আবার বাংলাদেশের দায়িত্ব নাকি নিবেন। প্রিয় মংলাবাসী, খুলনা থেকে আজকে যখন মংলাতে আসছিলাম, যে রাস্তাটা দেখেছি, অবশ্যই এটা অনেকের কাছে যদিও খারাপ রাস্তা, কিন্তু আমার এলাকার তুলনায় আমার এলাকার রাস্তা আরো বেশি খারাপ, ভয়াবহ রকমের খারাপ, খুবই খারাপ। তবে এই এলাকার তুলনায় এই অঞ্চলের যে ন্যাশনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশন এবং যে পরিমাণ হচ্ছে এই বন্দরের জাতীয় অর্থনীতিতে যে অবদান, সেটি বিবেচনায় এই মংলা এবং খুলনার যে রাস্তা, সেটিকে অনীতি বিলম্বে এটাকে 4 লেনে কাজ শুরু করা উচিত। এবং এই বিষয়ে আমরা সংসদে, যেহেতু আমাদের ন্যাশনাল পলিসিতে, আমাদের পুরো ন্যাশনাল পলিসি নিয়ে আমি কাজ করি, সেই কাজ করার জায়গা থেকে আমি এই রাস্তাটাকে যেন 4 লেনে উন্নতি করা হয়, সেটার জন্য অবশ্যই আমি পলিসিগত জায়গা থেকে যথাযথ পদক্ষেপ নেব।